কাজু দিয়ে এই মালাই চমচম মিষ্টিটা দেখতে তো দারুণ লাগছে, তাহলে বলুন তো খেতেও কেমন লাগবে? খেতে তো দারুণ, ভিতরে কাজু ভরপুর ঠাসা, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই মিষ্টিটা কিন্তু আপনারা দোকানেও কিন্তু এরকমভাবে পাবেন না, তা বাড়িতেই কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। আর একটা কিন্তু কেটেও দেখাচ্ছি আপনাদের, কতটা নরম সফট, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর খুব সহজেই বাড়িতে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই কিন্তু ভাইফোঁটার কিন্তু আর বেশি দেরি নেই, তাই ভাইফোঁটা উপলক্ষে কিন্তু বাড়িতে এরকম খুব অল্প খরচে কিন্তু এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে আর কিনে খেতে হবে না, মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ। আজকে আমি নিয়ে এসেছি কাজু দিয়ে একটা মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো। কাজু দিয়ে আপনাদের মালাই চমচম মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা কিন্তু যাদের সুগার আছে তারাও কিন্তু এই মিষ্টিটা খেতে পারে, চিনি ছাড়া কিন্তু এই মিষ্টিটা আমি বানাবো। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা নিয়ে পাউরুটি, এখানে কিছুটা স্লাইস যে পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাজু বাদাম। এই কাজু বাদাম দিয়ে মিষ্টিটা খেতে তো দারুণ লাগে, তাই এই কাজু বাদামগুলো প্রথমে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু এটাকে কাজে লাগাবো। কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম 500 মতন দুধ। দুধটা আমি কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু বেশ কিছুটা জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর দুধটা কালারটাও কিন্তু একটু লালচে মতো হয়ে এসেছে। এবারে কিন্তু এর থেকে আমি কিছুটা দুধ নামিয়ে নেব, অল্প করে দুধ কিন্তু একটু নামিয়ে নেব। বাদ বাকি দুধটা কিন্তু আবার একটু ফুটিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি এই কাজুগুলো কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছি। এই কাজুগুলো কিন্তু এর ভিতরে আমি দিয়ে জাল দিয়ে নেব, নিয়ে বেশ শুকিয়ে নেব। বন্ধুরা, কাজুটা দেওয়ার পরে কিন্তু জাল দিয়ে বেশ কিছুটা ঘন করে নিয়েছি, আর একটু কালার আসার জন্য কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা অপশনাল, আপনারা কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু একটু কালারটা দারুণ আসে, আর দেখতেও কিন্তু মিষ্টিটা অনেকটাই ভালো লাগে। দেখুন ক্ষীরটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, আর এরকম করেই কিন্তু এই ক্ষীরটা বানাতে হবে। আর এই কাজুর ক্ষীরটা কিন্তু বন্ধুরা চিনি ছাড়াই তৈরি করেছে, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর দেখুন এক একটা স্লাইস যে রুটিগুলো সে নেব, আর এই ধারগুলো আগে প্রথমে কেটে নেব। কিন্তু আমি ফেলবো না, এগুলো একটা পাত্রে রেখে দেবো, পরে কিন্তু আমি কাজে লাগাবো। প্রত্যেকটা রুটি কিন্তু এরকম আমি ধারগুলো কেটে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, সব রুটিগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এক একটা পিস নেব, আর কিন্তু বেলে নেব। এক একটা পিস এরকম করে নেব, আর একটু কিন্তু দুধে ছিটিয়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা বেশ একটু নরম হয়ে আসবে। আর একটু বেলান দিয়ে কিন্তু এরকম করে বেলে একটু পাতলা করে নেব। এই রুটির মাঝখানে কিন্তু এরকম করে লাগিয়ে দেব। আর এটাকে এবার কিন্তু এরকম বেশ এরকম রোল মতন করে নেব। এটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু একটা রোল তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর কাজু চমচম মিষ্টি তৈরি হয়ে গেল। এটাকে এরকম করে রেখে দেবো। প্রত্যেকটা কিন্তু এরকমভাবে আমি বানিয়ে নেব।
দেখুন আরেকটা মিষ্টি কিন্তু রেডি করে নিয়েছি। আবারও কিন্তু একটা মিষ্টির ওপরে এরকম দুধ দিয়ে দেবো। একটু হালকা হাতে এটা বেলে নেব। দেখুন বন্ধুরা, কাজুর মালাই চমচম মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন একবার। আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তা এবার থেকে যে দুধটা আমি এক্সট্রা তুলে রেখেছিলাম, এই দুধটা কিন্তু এর উপর দিয়ে আস্তে আস্তে এরকম করে দিয়ে দেবো। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর একদম নরম সফট কিন্তু। আমার ছবি তো লাগে একটা। দেখুন বন্ধুরা, এই মালাই চমচম মিষ্টিটা কিন্তু একটা কেটে আপনাদের দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, আর এই মিষ্টিটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগবে। বাজার থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা দাম পড়ে যায়, তা খুব অল্প খরচে কিন্তু এরকম একটা মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।